আজকের এই দিল্লি আলোচনা বৈঠকের যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় দিনী ভাই সকল, আজ এই আলোচনা সভায় আমাকে যে বিষয় নিয়ে বলতে বলা হয়েছে তা হচ্ছে দিন ইসলাম কায়েমে সাহাবীদের ভূমিকা। আমরা জানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে আল্লাহ তাআলা এমন কিছু লোককে নিয়োজিত রেখেছিলেন বা করেছিলেন যারা আল্লাহর নবীর জন্যে নিমেষেই জান দেওয়া এবং জান নেওয়াকে, নিমেষেই নিজের জান কুরবানি করে দেওয়াকে তারা সব সময় রেডি থাকতো, প্রস্তুত থাকতো। যার উদাহরণ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন যে মুমিন তো তারাই যারা নিজের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিন কারা? যারা আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি করা, জীবন দেওয়া এবং নিজের জীবন আল্লাহর সামনে উৎসর্গ করে দেওয়া, জান দেওয়া এবং জান নেওয়া আল্লাহর জন্যে, এটা তাদের কোনো ব্যাপার নয়। আমরা আজকে আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেই সোনার মানুষেরা যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, যাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। ওই সমস্ত ব্যক্তিরা ইসলাম প্রচার প্রসারের জন্য কি রকম ভাবে কুরবানি দিয়েছে আমরা জানি। কালে কালে এবং যুগে যুগে এই দুনিয়ায় একের পর এক ফেরাউন আসছে। যুগ এবং সময়ের পরিস্থিতিতে ইসলামকে এই পৃথিবী থেকে মিটে দেওয়ার জন্যে কোন যুগে ফেরাউন, তো কোন যুগে নমরুদ, তো কোন যুগে হামান, তো কোন যুগে আবুল আহাব, উতবা, শাইবার মতো কুখ্যাত ব্যক্তিদেরকে, তো আবার কোন সময় বর্তমান পরিস্থিতিতে মুসলিম বিদ্বেষী কিছু ব্রেন, কিছু বুদ্ধি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়াতে মানুষ যতই লাফালাফি আর কুদাকুদি করুক, মুসলমানেরা কিয়ামত অবধি থাকবে। এটা বিশ্বাস আছে না নেই? একজনের আবার ডায়লগ আছে ভারতে, সে মুসলিম বিহীন ভারত গড়তে চায়। কি বিহীন বলেন? মুসলিম বিহীন ভারত গড়তে চায়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদ। আল্লাহর নবী বলছেন, এই পুরো পৃথিবীর মধ্যে আমি ডানে বামে উত্তর দক্ষিণে প্রত্যেকটা জায়গা দেখলাম, এমন কোন জায়গা আল্লাহ বাকি রাখবেন না যেই জায়গায় ইসলামের পতাকা, ইসলামের দাওয়াত পৌঁছাবে না। এই সোনার রবি তথা সূর্য সকালে পূর্ব দিকে ততদিন অবধি উঠবে যতদিন এই পৃথিবীতে হাইয়া আলা সালার ধ্বনি গুঁজবে। যেই দিন তোমরা নামাজ বন্ধ করবে, যেই দিন তোমরা দাড়ি টুপি বন্ধ করবে, যেই দিন তোমরা মসজিদকে মাটিতে গুটিয়ে দেওয়ার প্ল্যান করবে, মনে রেখো সেই দিন আল্লাহ এই দুনিয়ায় রাখবে না। এই দুনিয়া কি করবে না? ওই একটা কথা শোনেননি যে একটা জিন ওর জান একটা পাখির মধ্যে ভরে দিয়েছে।
জিনের জান কোথায় আছে? পাখির মধ্যে। আরে আল্লাহর বান্দা, ইসলাম ততদিন টিকে থাকবে যতদিন তোমরা এই পৃথিবীতে, এই পৃথিবী যতদিন আছে ততদিন ইসলাম থাকবে। ইসলাম যদি মুছে যায় তাহলে পৃথিবী রাখবেন আল্লাহ? কার জন্য রাখবেন? ওই পেশাব পান করে তারা? কাদের জন্য রাখবে? যারা ডায়লগ বাজি করে যে পেশাব পান করতে গেলে ক্যান্সারের রোগী ভালো হয়, এই অপবিত্র নোংরা গুমুত খাওয়া ব্যক্তিদের জন্য আল্লাহ এই জমিন রাখবেন? আল্লাহ রাখবেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ স্পষ্ট বলছেন, কাফেরেরা চায় ফু দিয়ে ইসলামটাকে নিভিয়ে দিতে। কি দিয়ে নিভিয়ে দিতে? ও ধমক দেখাচ্ছে, SIR করবো, দেয়ারাকে জেলে ভরবো বলছে না? NRC করবো, আর MPR করবো, আর হেন করবো। আমি বলেছি তুমি লাখ করো, আল্লাহ এই পৃথিবীতে ইসলাম ততদিন রাখবে যতদিন এই পৃথিবীর আয়ু, ততদিন ইসলামের আয়ু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি প্রচেষ্টা দেখুন। প্রিয় ভাই, আমি আপনাদেরকে একটাই স্পষ্ট কথা বলি, দুনিয়ার পুঁজিবাদীদের ডায়লগ এবং ধমক দেখে কখনোই অন্তরে ভয় নিয়ে আসবেন না। কথা আমার বুঝতে পারলেন না? যতই যারা তা করুক, ফেরাউন বলেছিল মূসাকে যে এই মূসা তোমাকে আমি জবাই করে দেব, এই মূসা তোমাকে আমি মেরে দেব, এই মূসা তোমার উপরে আমি অত্যাচার, তোমার উপরে সৈন্য লাগিয়ে দেব। মূসা আল্লাহর প্রতি ভরসা করেছিলেন। সেই ফেরাউন, কোরআন মাজিদের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই ফেরাউনকে আল্লাহ সমুদ্রেতে ডুবিয়ে মেরেছিলেন। আর যেখানে মূসা বাঁচলো সেখানেই ফেরাউন মরলো। ঘটনা শুনেননি? ওয়াজাওয়াজনা বানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূস সূরা নম্বর 10 এ আল্লাহ জালিম ফেরাউনের কথা শোনাচ্ছেন। আজকে আমরা বলতে চাই, যারা মুসলমানদেরকে ধমকি দিয়ে কথা বলছো, তারা একবার ফেরাউনের অবস্থাটা দেখিও। আল্লাহ ফেরাউনকে কি করেছিল? ডুবিয়ে মারেনি? এটা জানি কি জানি না আমরা? শুধু ডুবিয়ে মেরেছিল তা এটা নয় ভাই। এই ফেরাউন যখন ডুবে মরছে, তখন ফেরাউন বলছে, আল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ফেরাউন কি বলেছিল? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ বললেন, আল আন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, মরার সময় শরবত পান করে লাভ হবে? হবে? এর জন্য যারা আমাদের উপরে অত্যাচার করছে, সাবধান। আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে। যেদিন ফেরাউনের মতন টান দিয়েছিল, সেদিন টান দিলে আর বাঁচার কোনো পথ থাকবে না। প্রিয় ভাই, দিন ইসলাম কায়েম করা এটা বড় কষ্টকর। আজকে আমরা বক্তব্য দিলাম মিষ্টি মিষ্টি কথাই। আজকে আমাদের চলার স্টাইল, খাওয়ার স্টাইল, দাওয়াতের স্টাইল খুবই সুবিধা। সুবিধা নয়? এখানে বক্তব্য দিছি, কেউ আমাকে মারতে আসবে? নাবাবী দাওয়াত কোনটা? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেখুন, দিন ধর্ম প্রচার দেখুন। আল্লাহর নবী কাবার পাশে, কাবা চিনেন না? কাবা চিনেন কি চিনেন না? ওই যে হাজিরা হজ করতে যায় না, আল্লাহর নবী কাবার পাশে একদিন কোরআন মাজিদ পড়ছেন। ইতিমধ্যে একজন বদমাস, উতবা বিন আবি মুঈত, ওই যুগের ফেরাউন উতবা বিন আবি মুঈত, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাতে চাদরের ফাঁস লটকে দিয়েছে। চাদরের ফাঁস বুঝেন না আপনারা?
অনেকে গলাতে গামছা রাখে না, এই এই ভাই যেমন রেখেছে, অনেকে গলাতে মাফলার বা গলাতে গামছা রাখে না। আল্লাহর নবীর গলাতে এইরকম ভাবে ফাঁস দিয়ে উতবা বিন আবী মুঈত জোরে দিয়েছে টেনে, হাত্তা হালাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে আল্লাহর নবী মারা যাবেন। আল্লাহর নবী দ্বীনের কথা বলতে গেছেন, নামাজ রোজার কথা বলতে গেছেন, কাফেরদের অত্যাচার দেখুন, আল্লাহর নবীর গলায় এমন ভাবে ফাঁস দিয়েছে যে আল্লাহর নবী মারা যাবেন। চক্ষু আল্লাহর নবীর বড় বড় হয়ে গেছে, আল্লাহর নবীর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে, চেহারা মোবারক লাল হয়ে গেছে, আল্লাহর নবী মারা যাবেন। দূর থেকে দেখছেন আবু বকর যে উতবা বিন মুঈতেরা তো আল্লাহর নবীকে মেরে ফেলবে, দৌড়তে দৌড়তে এসে আল্লাহর নবীকে ধরে আছে গলা ঠেসে চেপে। কাফের, বদমাস, নাপাক, অপবিত্র উতবা বিন আবী মুঈত আল্লাহর নবীকে ধরে আছে, আর আবু বকর দেখে ধাক্কা দিয়েছে উতবা বিন আবী মুঈতকে। ওই বদমাস যে আল্লাহর নবীর গলা চিপে ধরেছিল কাপড় দিয়ে, সে একদিকে পড়েছে, আল্লাহর নবী একদিকে পড়ে অজ্ঞান হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া কাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিক। এই কাফেরেরা এই নিরহ লোকটাকে, এই লোকটাকে শুধু এই কারণে মারছো যে তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু নিয়ে এসেছে, আর ওটা তোমাদেরকে বলছে? একবার ভেবে দেখেন, ইসলাম প্রচারের জন্যে আল্লাহর নবী যিনি নিজের জীবনকে বাজি রেখেছেন, হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, কাফেরদেরকে খারাপ লেগেছে, কাফেরেরা আল্লাহর নবীকে মেরেছে, তারপরেও আল্লাহর নবী সত্য কথা থেকে পিছে সরায় গেছেন। আর আপনার নেতা মন্ত্রীদের কথা বলেন, হক কথা বলতে গেলে তো নাকি বেলে অ্যারেস্ট হয়ে যেতে হবে। ও নাকি বেলে বিরাট বড় একটা পদের অধিকারী, ও জালসার আবার চিফ গেস্ট, আমাদের এলাকার জালসাগুলোর চিফ গেস্ট, আবার কালী মায়ের দরবারে গিয়ে মাথা নত করে আশীর্বাদও নেই। এরকম নেতা আছে না নেই? নমো নমো আর কতদিন করবেন? শুধু মানুষদেরকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের হাদিস শুনতে ভালোবাসে, আর মানুষেরা এটা জানে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন, সবচাইতে বড় জিহাদ, সবচাইতে বড় জিহাদ, আফজালুল জিহাদ মান ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে জালিম বদমাস শাসকের আগাদিকে যে বলবেন, এই নেতা, যে নেতা কালী মায়ের আগাদিকে গিয়ে আশীর্বাদ নিয়ে আসতে পারে, সে নেতাকে তো আমরা মুসলমান বলতে পারি না। পারেন? ও বলছে এটা শান্তি সম্প্রীতির বার্তা। এই শান্তি সম্প্রীতির বার্তা দিতে কি আবু জাহেল আসেনি আল্লাহর নবীর কাছে? এসেছিল না? আসেনি? এসেছিল। তারাও বলেছিল, এ নবী চলেন, আমরাও একদিন রাম রাম করে নেব, আমরাও একদিন আল্লাহ আল্লাহ করে নেব, আপনিও একদিন রাম রাম করে নিয়েন। মুখস্থ নেই লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন? কার মুখস্থ নেই লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন? এত সহজ আয়াত আল্লাহ বলছেন, তোমার জন্য তোমার ধর্ম আর তাদের জন্য। আর এলাকার কথা তো বলা যাবে না, কোন পূজা করে না এরা। শুনেন, এই পৃথিবীর মাটিতে সবচাইতে বড় অন্যায় কি বলেন তো? সবচাইতে বড় পাপ কি? এরা জানে না নাকি? কথা কেন বলে না? কি করা? আর ওই শিরিক যে করবে তাহলে সে কে? আল্লাহর ভাষা হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর সবচাইতে বড় অন্যায় হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। কথা আমার বুঝতে পারলেন না? পৃথিবীর সবচাইতে বড় অন্যায় কি? পৃথিবীর সবচাইতে বড় অন্যায় শিরিক। আর এই অন্যায়টা কার সঙ্গে? যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অত্যাচার করে
সেই ব্যক্তিকে আপনি পানি প্রদান করেন, সেই ব্যক্তিকে আপনি মতিচুরের লাড়ু প্রদান করেন, সেই ব্যক্তিকে আপনি মিষ্টান্ন দ্রব্য পান করেন, সেই ব্যক্তির কাছে গিয়ে আপনি স্বাগত আর ওয়েলকাম জানান, সেই ব্যক্তিকে আপনি গলায় মিলে সেই দিন শান্তি সম্প্রীতির বার্তা দেন। বলেন, আল্লাহর সঙ্গে জুলুম করেছে তারই জন্য আপনি তাকে হাত মিলাতে গেলেন? আপনার বোনের সঙ্গে জুলুম করতে গেলে আপনি এটা করতে পারতেন? পারতো এরা? তার মায়ের সঙ্গে যদি জুলুম করতো তাহলে তাকে সংবর্ধনা জানাতে পারতো? তার বাপের সঙ্গে জুলুম করলে এটা পারতো? তাহলে পারলো কেন? তার কারণই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। খালি নামের আগে পিছে রহমান থাকলে হবে না। দুনিয়াতে অনেক আব্দুল্লাহ নামী কাফেরও আছে, আছে না নেই? শুধু নামের আগে ইসলাম আর পিছে ইসলাম নয়, এই দুনিয়াতে যারা আল্লাহর নবীর সামনেকার চারটি দাঁত ভেঙে দিয়েছিল তার নামের আগাদিকে আব্দুল্লাহ ছিল। কি ছিল? আল্লাহর বান্দা। আর ওই কি করেছিল? উহুদের যুদ্ধে আল্লাহ নবীর সামনেকার 4টা দাঁত ভেঙে দিয়েছিল। কারা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় ফাঁস দিয়েছে, এত জোরে টেনেছে, আল্লাহর নবী পড়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। আবু বকর বলছেন, ওহ, এমন একটা লোককে তোমরা মারতে পারলে, যেই লোকটা তোমাদের কোনোদিন গালমন্দ করেনি, যেই লোকটা কোনোদিন ক্ষতি করেনি। ওরা দেখলো যে আবু বকর বাঁচাতে এলো মুহাম্মদকে, তো আবু বকরকে পিট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন একদিকে আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে আছে, আল্লাহ নবী কি আছেন? অজ্ঞান হয়ে পড়ে আছেন। দ্বিতীয় দিকে আবু বকরকে এত মারলো, এত মারলো, এত মারলো যে মারতে মারতে তারা যখন মনে করলো যে আবু বকর মরে গেছে, তখন তারা ছেড়ে পারল। হে প্রিয় ভাই, এটা ইসলাম, এটা কুরবানি চাই, এটা ইসলাম, এটা পরিশ্রম চাই। ঘরে বসে যদি দাওয়াতের কাজ শুধু হতো, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটি দাঁত কাফেরেরা ভাঙতো না, মাথা ফাটিয়ে দিত না। আল্লাহ নবীর পা থেকে নিয়ে মাথা অবধি রক্তের গঙ্গা বয়ে যেত না। আল্লাহ নবীর কলিজার টুকরা, আল্লাহ নবীর মেয়ে, আল্লাহ নবীর বড় বেটি জাইনাব। আল্লাহ নবীর কি বেটি? কথা বলে না। আল্লাহ নবীর বড় বেটি নাম কি? জাইনাব। আল্লাহ নবীর 4টি কন্যা সন্তান, জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। কয়টি বেটি বললাম? বড় বেটির নাম শোনেন, ঘটনা শোনেন। আল্লাহ নবীর বড় বেটি জাইনাব ইসলামের জন্য কি কুরবানি দিয়েছে দেখেন। আল্লাহ নবীর নিজের বেটি, এটা বড় বেটি, গর্ভবতী অবস্থায়, পেটে বাচ্চা, উটের ওপরে চেপে আছেন, আব্বুর কাজ যাচ্ছেন মদিনা বদরের যুদ্ধের পরে। একজন বদমাস হাব্বার, যার নাম হাব্বার বিন আসওয়াদ, এই ব্যক্তি আল্লাহর নবী, তার কন্যা, আল্লাহর নবীর কন্যা, পেটে একটি সন্তান, আল্লাহর নবীর কন্যা উটের উপরে চেপে আছেন, যাচ্ছেন নিজের পিতা আল্লাহর নবী তথা মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কন্যাকে, আল্লাহর নবীর বেটিকে হাব্বার নামে একজন শয়তান বর্ষা মেরে দিল আল্লাহর নবীর বেটিকে, উটের উপরে চেপে আছে ওই অবস্থাতে। আল্লাহর নবীর কন্যা কলিজার টুকরা নিচে পড়ে গেলেন, পেটের বাচ্চা নষ্ট হয়ে গেল, রক্তাক্ত অবস্থায়। মুসলমানেরা কোন রকম টেনে, কোন রকম উঠিয়ে, কোন রকম ভাবে মদিনা নিয়ে গেলেন। আল্লাহ নবী দেখছেন বেটির পেটের বাচ্চাকে নষ্ট করে দিয়েছে কাফেরেরা বর্ষা মেরে। রক্তাক্ত অবস্থায় ফিরে এলো আল্লাহ নবীর কন্যা, বড় বেটি জাইনাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যা, নিজের বেটিকে দেখে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিজের কন্যাকে দেখে বলছেন, আফসালু বানাতি উসিবু ফিয়া, আমার কন্যা সন্তানদের মধ্যে সবচাইতে ভালো কন্যা হচ্ছে আমার এটা। আর একে মারা হয়েছে একমাত্র ইসলামের জন্য, একে মারা হয়েছে একমাত্র দ্বীনের কারণে, ধর্মের কারণে।
হে প্রিয় ভাই, একবার বুকে হাত দিয়ে বলেন, দিন ধর্মের জন্যে কয়দিন মানুষের সঙ্গে ঝামেলা করেছেন? আমরা তো আবার শান্তিপ্রিয় মানুষ। তো হ্যাঁ হে, এত শান্তিপ্রিয় তো প্রত্যেক পাড়াতে ফের রোজ রোজ বিচার কিসের হচ্ছে? কথা বলে না। হ্যাঁ, এত শান্তিপ্রিয় আমরা মৌলভী সাহেব, জেলে গেলে ফের আমরাই বেশি। জেলে কারা বেশি? থানায় যান, কোন শেখ, কোন মোহাম্মদ, কোন আহমদ, এরাই সব ভর্তি হয়ে আছে। নেই শান্তিপ্রিয় কোন জায়গায়? আল্লাহর জায়গায় আপনি হয়েছেন শান্তিপ্রিয়। সে জায়গায় কিছু কথা বলা যায় না, সে জায়গায় কিছু কথা বলতে গেলে ঝামেলা হয়। শোনেন, হক কথা বলতে গিয়ে যদি ঝামেলা হয়, ওই ঝামেলাই ভালো। কথা বুঝতে পারলেন না? কি ঝামেলাই যাব? মসজিদের কমিটি এইরা গইরা নাথু ঘাত্তু যা হচ্ছে হোক, কি আর আমরা ভালো ওগুলা কাজে মাথা দেব? নেই। এর জন্য তো হয়েছে এরকম। অধিকাংশ মাদ্রাসা মক্তবের অবস্থা দেখেন, আল্লাহ মাফ করুক, আমি বলি না যে সবাই। শুনে রাখেন, যে জায়গায় কথা বলা জরুরি সেই জায়গায় চুপ থাকা হারাম। কথা বুঝতে পারলেন না? যে জায়গায় মুখ খোলা জরুরি সে জায়গায় চুপ থাকা হারাম। ইসলাম কি করে চুপ থাকতে পারে? কাদিসিয়ার যুদ্ধ, পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 636 খ্রিস্টাব্দে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাসকে 12,000 সৈন্য দিয়ে পাঠিয়েছেন, যাও পারস্য সাম্রাজ্যের সঙ্গে লড়াই। যুদ্ধের নাম কাদসিয়া। কথা মনোযোগ দিয়ে শোনেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সাম্রাজ্য বিজয়ের জন্য সৈন্য পাঠিয়েছেন। কাফেরদের পক্ষ থেকে একজন সেনাপতি, যার নাম রুস্তুম, ওই রুস্তুমের সঙ্গে মুসলমানদের বৈঠক হচ্ছে। মুসলমানদের পক্ষ থেকে কথা বলছেন আবু মুসা আশআরী। কাফেরদের পক্ষ থেকে যিনি কথা বলছেন রুস্তম, সে মুসলমানদেরকে বলছে, তোমরা আমাদের সঙ্গে কেন লড়াই করতে এসছো? আমরা তো তোমাদের কোনোদিন খারাপই চাইনি। তোমরা যদি বাণিজ্য করতে চাও, আমরা বাণিজ্য করব। তোমরা যদি টাকা পয়সা চাও, আমরা তোমাদের দৌলত, ধন সম্পদ আরবে পাঠিয়ে দেব। আমাদের সঙ্গে তো যুদ্ধের কোনো কারণ নেই। এটা কে বলছে? কাফেরদের পক্ষ থেকে রুস্তম, কাদেসিয়ার যুদ্ধের আগে। মুসলমানদের পক্ষ থেকে কথা বলতে শুরু করলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন স্পষ্টভাবে কাফেরদেরকে, যে কাফেরেরা শোনো, মুসলমানেরা সম্পদের জন্য লড়াই করে না, মুসলমানেরা টাকা পয়সার জন্য লড়াই করে না, মুসলমানেরা ব্যবসা বিজনেসের জন্য লড়াই করে না। ইখরাজু মিন ইবাদাতিল ইবাদ মিন রব্বিল ইবাদ। মুসলমানেরা লড়াই করে মানুষের সঙ্গে কেন? যাতে করে আল্লাহর দাসত্ব থেকে মানুষদেরকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়া যায়। কার দাসত্বের দিকে? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আপনি আল্লাহওয়ালা হয়ে যান। আমরা আমাদের এই আলোচনায় আপনাকে বলতে আসিনি যে আগামী ভোটে আমাকে ভোট দিয়ে নেতা বানান, এ কথা বলতে আসিনি যে আমাদের উমুক আছে তো আপনার কাছে উমুকের দাবি। আমরা একটাই কথা বলেছি, প্রিয় ভাই, আল্লাহর উপাসনা করেন, মানুষের ইবাদত নয়। বিখ্যাত সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন কায়েমে তিনার অবদান দেখেন। বেলাল নাম শুনেননি? বেলালের নাম শুনেছেন না শুনেননি? বেলাল কে বলেন তো? আল্লাহর নবীর মুয়াজ্জিন। আল্লাহর নবীর কে? মুয়াজ্জিন রাদিয়াল্লাহু আনহু। কৃতদাস, গোলাম। উমাইয়া বিন খালফ হচ্ছে তার মালিক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম কবুল করার জন্য তার মালিক উমাইয়া বিন খালফ কিছু লোককে হায়ার করে এনেছেন। আর হায়ার করে এনেছেন, ভাড়া করে এনেছেন কেন? যাতে করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর চোখের সামনে মারা হচ্ছে। আল্লাহর নবী দেখছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা রক্তাক্ত
ভরে দিয়েছেন চারিদিক থেকে, মারছেন। আর তারা ওই শয়তানেরা বলছে লা তাজালু হাকাযা হাত্তা তামুত আও তাকফুরা বিমুহাম্মাদ ওয়া তা'বুদাল লাত ওয়াল উজ্জা। এই বেলাল শোন, তোমাকে ততক্ষণ অবধি মারতে থাকবো যতক্ষণ অবধি তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে মুহাম্মাদকে বাদ দিয়ে আমাদের দেবদেবী লাত এবং উজ্জার উপাসনা না শুরু করে দাও। আমাদের চরিত্র, আমাদের ইতিহাস হচ্ছে আমরা মাথা কেটে দিয়েছি, আমরা মাথা কাফেরদের আগাদিকে দিয়ে দিয়েছি, কিন্তু এই মাথা কোনোদিন মূর্তি পূজার আগাদিকে নিচে হয়? নিচে হয়? ওটা জালসার স্টেজে হচ্ছে, এখানে নেতা আসুক। হ্যাঁ, একটা রাস্তা উদ্বোধন হয়েছে, সাইনবোর্ডে লেখা আছে 98,265 টাকা 94 পয়সা। এই সাইনবোর্ড গুলা দেখেননি আপনারা? আপনি দেখবেন, আল্লাহর কসম আপনাকে মিথ্যা কথা বলি না, ওখানে টাকা পয়সাটাও লেখা থাকবে। বুঝতে পারলেন না? মানে কত লক্ষ, কত হাজার, কত শো, কত টাকা, কত নয়, মানে কত পরহেজগার মুত্তাকি মানুষেরা যে নয়াটাও লিখেছে নাকি? 10 ভাগের 1 ভাগ টাকার কাজ হয় কি হয় না আল্লাহ মালুম। হ্যাঁ গো, ছাদ তো আমরা সিমেন্ট বালিদা করি না? কথা বলে না। ছাদ কিদা করি? আর নেতারা রাস্তাও তো সিমেন্ট বালিদা করছে। তো হ্যাঁ গো, ছাদ 50 বছর টিকছে, আর রাস্তায় একটা বর্ষা পার হয় না কেন? আবার ফের ওই রাস্তা উদ্বোধনের জন্য রাস্তাতে নারকেল ভেঙেছে। কি ভেঙেছে? নারকেল ভাঙেনি? আর আপনারা পিছিয়ে থেকে তখন ওই নেতার দুটা মিষ্টি খাওয়ার জন্য তখন অমুক পার্টি জিন্দাবাদ আর তুমুক পার্টি জিন্দাবাদ। আর ইয়ারাই ফের বলছে আল্লাহ আকাশ থেকে পাখি কেন পাঠাই না, যে রকম পাখি কাবা বাঁচানোর জন্য আল্লাহ পাঠিয়েছিল। তো তোমার মতন হারামখোর লোক ছিল তারা? তারা কাফের। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব কিন্তু ঈমান তোমাদের চাইতে ভালো। আব্রাহাকে বলেছিল, আব্রাহা ওই কাবাটা হচ্ছে কার ঘর জানিস? ওটা আল্লাহর ঘর, ওটা আল্লাহ বাঁচাবে। উটটি আমার, যেটি তুই ধরেছিস, উটটি আমাকে দে। তা আব্রাহা বলছে, কি মাথা মোটা মানুষ, ওদের মসজিদ ভাঙতে এসেছে আর বলছে ওটা আল্লাহর ঘর, উটটি নিয়ে বেশি চিন্তা। তখন আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব বলেছিলেন, ঘরটা কার? আল্লাহর। তো বাঁচাক আল্লাহ। এই ঈমান আজকে আমাদের আছে? আপনার ঈমান তো মুখ পার্টিকে ভোট না দিতে গেলে এনআরসি হবে নাকি? তো যান ঠেকান গা, এসআইআর যে হচ্ছে, বলেন বাপের বেটা কাগজ দেখাবো না, যা হয় হবে। তখন যে ফের যেদিন থেকে ঘোষণা হয়েছে 18 বার খালি ভোটার কার্ড আর আধার কার্ড ঠিক করে বেড়াচ্ছেন গো, বেড়ান না? বন্ধু শোনেন, আপনাকে একটা স্পষ্ট কথা বলে যাই, এটা ওদের একটা টাল বাহানা। এই যে কাগজ দেখা দেখি না, এটা একটা টাল বাহানা। ওরা যদি 14 রকম কাগজ চায়, আপনি 14 রকম কাগজ তাদের টেবিলে যেই দিন রাখবেন, ওরা তখন বলবো 15 নম্বর কাগজ খানটাও লাগবে। কি লাগবে? অত সস্তা আপনি মনে করছেন? প্রিয় ভাই, এটা ইসলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভীক কণ্ঠে কাফেরদের চোখে চোখ রেখে বলছেন, এই কাফের শোন, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়। এই মাথা আমাদের কোনোদিন কোন মূর্তি পূজার আগাদিকে নত হয়নি, ইনশাআল্লাহ কোনোদিন নত হবে? কোনোদিন নত হবে না। এই মাথা এর জন্য তৈরি হয়নি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করছেন, এর মধ্যে প্রথম দিকে ইয়াসিরের পরিবার, পুরো একটা ফ্যামিলি। ইয়াসিরের স্ত্রীর নাম হচ্ছে সুমাইয়া, আর তার দুটি পুত্র, একটা হচ্ছে আম্মার আর একটা হচ্ছে আব্দুল্লাহ। ভালো করে শোনেন, আজকে আমাদের অনেক চিন্তা না, আমি মরে যদি যাই আমার ছেলে পেলে কি করবে, বলছেন না? সব চিন্তা মেইয়া ছেলেকে নিয়ে, আল্লাহকে নিয়ে কোনো চিন্তা নেই। আল্লাহু আকবার। জাবিরের পিতা জাবির বিন আব্দুল্লাহ বিন আমির, জাবিরের পিতা আমির, জাবিরের পিতা আব্দুল্লাহ বিন আমির। জাবির নাম শুনেননি? ওই বিখ্যাত সাহাবী, ছোট 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 7-8টা ছেলে পিলে রেখে
জাবিরের পিতা উহুদের প্রান্তে যুদ্ধ করতে যাবেন, দিন ধর্ম বাঁচানোর জন্যে, ইসলামের জন্য কুরবানি দেওয়ার জন্যে। ছোট ছোট ছেলে পিলে, তার মধ্যে জাবেরই বড়, তখন একটু বড়, জাবেরও বড় হয়নি এত যে ইনকাম করতে পারবে। তারপরে বেটা বেটি গুলো ছোট ছোট ছোট। জাবিরের পিতা উহুদের প্রান্তে রওনা দিচ্ছেন। জাবিরের মা পিছন থেকে জাবিরের আব্বাকে জড়িয়ে ধরে বলছে, ও প্রিয়তম স্বামী, আপনি যুদ্ধ চলে যাচ্ছেন, যদি আপনার কিছু হয়ে যায় তো আমি ছোট ছোট বেটা বেটি গেলে কোথায় যাব? ভাবার বিষয় নয়। জাবিরের পিতা বদরের উহুদের যুদ্ধে যাচ্ছেন, আর জাবিরের মা জাবিরের আব্বাকে বলছে, ও জাবিরের পিতা, আপনি যে যুদ্ধে চলে যাচ্ছেন, আপনার যদি কিছু হয়ে যায় আমরা কি করব? আমরা কোথায় যাব? এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কোথায় যাব? আইনাল মুলতাকিয়ান ইয়া আবা জাবির, এই জাবিরের পিতা, যদি আপনার কিছু হয়ে যায় তো ছোট ছোট বেটা বেটি নিয়ে আমি আপনার সঙ্গে কোথায় দেখা করব? জাবিরের আব্বা বললেন, মুলতাকিয়ান ফিল জান্নাহ, ও জাবিরের মা শোনো, আমার যদি উহুদের যুদ্ধে কিছু হয়ে যায় তো জেনে রেখো, তোমাদের সঙ্গে আমার দেখা হবে জান্নাতের মধ্যে। একবার তামান্না হয় না? স্ত্রীর জন্য তুমি দাড়ি চাচতে পারো, স্ত্রীর জন্য তুমি নামাজ ছাড়তে পারো, স্ত্রীর জন্য তুমি হারাম ইনকাম করতে পারো। অথচ তারা তেমন ছিল যারা পৃথিবীর সমস্ত ধন দৌলতকে একদিকে রেখেছে, যখন আল্লাহর নবী যুদ্ধের প্রান্তে ডেকেছেন তখন নিজের জানকে বিলিয়ে দিয়েছেন। এরা তো ওরাই যাদের ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারযাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নিজের জানকে বিলিয়ে দেয়। কি করে? আল্লাহকে খুশি করার জন্য নিজের জানকে বিলিয়ে দেয়। যখন বলা হলো, বন্ধু একটু দাড়িটি ছাড় না রে, দাড়িটি ভালো লাগবে তোকে দেখে। মৌলভী সাহেব, স্ত্রী বলছে, বুড়া বুড়া লাগছে তোমাকে দেখে। কি লাগছে? বুড়া বুড়া লাগছে। তো হ্যাঁ, আমি যে বলছি দাড়িটি চেঁচেলে তোমাকে হিজড়া হিজড়া লাগছে। হ্যাঁ, দাড়ি হচ্ছে আমাদের গৌরব। দাড়ি এটা আপনি মনে করিয়েন না এটা দাড়ি, এটা আমাদের অহংকার, এটা আমাদের পরিচয়। দাড়ি মনে করিয়েন না এটা সাথে চুল দিয়ে জড়িত আর চামড়াতে লেগে আছে, না। এই দাড়ি হচ্ছে সেই জিনিস যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে। বন্ধু, এটা শুধু ছোট মোটো জিনিস করিও না। চ্যাংড়া বয়সে দাড়ি রাখা শয়তানের প্রলোভন থেকে দূরে থাকা, নাকি? মনে রাখবে, যেই বেটি ছেলে বলেছে যে জামাইয়ের মুখে তো দাড়ি আছে, বিয়ে করব না, তো তুমি আলহামদুলিল্লাহ পড়িও যে বাড়িতে শয়তান আশা থেকে বেঁচে আছে। কি আশা থেকে? ওই যে একটা দোয়া নাই, আয়াতুল কুরসি পড়লে বাড়িতে শয়তান ঢুকে না, জানেন কি জানেন না? তো এটা হচ্ছে বাড়িতে ওই শয়তান ইবলিসের চেলা আশা বন্ধ আয়াতুল কুরসি পড়লে। আর দাড়ি রাখতে গেলে শয়তান স্ত্রী বউ হিসাবে আশা বন্ধ। এখন বউ নিবে ওই রকম মাথা ঠুকে বাড়াবে, আর হবে না। আমি যে কথা বলছিলাম শুনেন, জাবিরের পিতার ঘটনাটা একবার বলি। উহুদের প্রান্তে চলে গেছেন, ছোট্ট ছোট্ট ছেলে পেলে রেখে শহীদ হয়ে গেছে। ও ছোট্ট ছোট্ট ছেলে পেলে নিয়ে কোথায় যাবে তার মা? জাবিরের পিতা শহীদ হয়ে গেলেন যুদ্ধের প্রান্তে। জাবির একদিন বসে আছেন, আল্লাহর নবী বলছেন, জাবির তোমার মন টন খারাপ কেন? তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি চিন্তিত, তার কারণ এই ছোট ছোট ছেলে পিলে এই ছোট ছোট ছেলে পিলে রেখে আমার পিতা শহীদ হয়ে গেছেন, এদের পুরো বোঝ আমার উপরে চলে গেছে। আল্লাহর নবী বললেন জাবিরকে, জাবির তুমি চিন্তা করো না, তোমার আব্বু হচ্ছেন প্রথম একজন সেই রকম ব্যক্তি যেই রকম ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলেছেন সরাসরি, মধ্যেখানে কোনো হিজাব বা পর্দা ছিল না। হে প্রিয় ভাই, একবার ভেবে দেখেন আজকে আমাদের পরিস্থিতি কোন জায়গায়। আল্লাহর নবীর প্রিয় পাত্র, আস্থাভাজন ব্যক্তি একজন, যার নাম হচ্ছে মুসাইব বিন উমাইর। ভালো করে শুনেন, আর 10 মিনিট আছে মাত্র। মুসাইব বিন উমাইর ইসলামের জন্য কি কুরবানি দেখেন সাহাবায়ে কেরামদের। মুসাইব বিন, কথা বলে না, নামটা তো শুনেন আগে। মুসাইব বিন উমাইর, এটা নাম মুখস্থ হয় না।
বিরাট কোহলি ঠিকই মুখস্থ আছে। মুসাইব বিন উমাইর মদিনায় ইসলামের কথা বলছেন, আর মুসাইব বিন উমাইর মদিনা গেছিলেন আল্লাহর নবীর পূর্বেই। মুসাইব বিন উমাইর ইসলামের কথা বলছেন মদিনায়। ইতিমধ্যে আউস গোত্রের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা বার্তা, মুসাইব বিন উমাইরকে আল্লাহর নবী মদিনার মাটিতে বলার জন্য নির্ধারণ করেছিলেন। মুসাইব বিন উমাইর সেই কথা বলতে চলে গেলেন সাদ বিন মুআজকে, আউস গোত্রের নেতা। কথা ভালো করে বুঝেন, পুরো গোত্রের নেতা, আউস গোত্রের নেতা সাদ বিন মুআজ মুসাইব বিন উমাইরের দাওয়াতে তিনি ইসলাম কবুল করলেন। মেন ঘটনা এটা নাই, মেন ঘটনাটা এরপরে বলছি শুনেন। একটি গোত্রের নেতা, আউস গোত্রের নেতা হচ্ছে সাদ বিন মুআজ, ইসলাম কবুল করলেন। কবুল করার পরের ব্যাপারটা দেখেন, কবুল করার পরের দিনই তিনি কবুল করেছেন ইসলাম, সেই দিনই। কথা বুঝতে পারলেন না? আবার ভালো করে শুনেন। আউস গোত্রের নেতা সাদ বিন মুআজ, এই কথাটাকে বুঝতে পারছেন? ইসলাম কবুল করলেন মুসাইব বিন উমাইরের হাতে, আর ইসলাম কবুল করার পরে পরে একদিনও হয়নি তিনি নেতা না, তিনি সর্দার, তিনি একটা বৈঠক ডেকেছেন পুরো আউস গোত্রের লোকদেরকে নিয়ে। কথা কি আমার বুঝতে পারছেন? আউস গোত্রের তো নেতা তিনি। আউস গোত্রের নেতা হিসাবে ইসলাম কবুল করার দিনই, সেই দিনই, সেই সময় সঙ্গে সঙ্গে পুরো গোত্রের লোককে ডেকেছেন। একদিনও পার হতে দেননি তিনি। ডেকে সমস্ত গোত্রের লোককে বলছেন, কাইফা তা'লামুনা আমরি ফীকুম, এই আমার গোত্রের লোকেরা, আউস গোত্রের লোকেরা, শোনো, তোমরা আমাকে নেতা হিসাবে তোমরা কেমন পেয়েছো? একজন নেতা দেখেন সাধারণ মানুষকে বলছে, বলো তো আমাকে যে তোমরা দায়িত্ব দিয়েছো, দায়িত্বটা আমি কেমন ভাবে পালন করছি? সবাই তখন ওই নেতা তিনাকে বললেন, আনতা সাইয়্যিদুনা ওয়া আনতা আফসালনা, আপনি হচ্ছেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ, আপনি হচ্ছেন আমাদের মধ্যে ভালো, এরই জন্য তো আপনাকে নেতা বানিয়েছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা একজন সাহাবী শোনার পরে সঙ্গে সঙ্গে নিজের গোত্রের লোকদেরকে ডেকে বললেন, ওই শোনো, যারা আমাকে নেতা হিসাবে মেনেছো তারা যদি সন্ধ্যা হতে হতে মুসলমান না হয়ে যাও যেমন ভাবে আমি মুসলমান হয়েছি, তাহলে আমি তোমাদের কাউরি সঙ্গে আর কালকে থেকে কথা বলবো না। সাদ বিন মুআজ ইসলাম কবুল করার পরে সমস্ত গোত্রের লোকদেরকে বলছেন, আমি মুসলমান হয়েছি, তোমাদেরকেও মুসলমান হতে হবে। যদি তোমরা সন্ধ্যা হতে হতে মুসলমান না হও, তাহলে কালকে থেকে আর নেতাও হব না, সর্দারও হব না, কালকে থেকে তোমাদের সঙ্গে কাউরি আর কথাও বলবো না। মাত্র একদিনে সন্ধ্যা হতে হতে আউস গোত্রের 2 থেকে 3 জন ব্যক্তি বাদ দিয়ে সমস্ত লোক মুসাইব বিন উমাইরের দাওয়াতে মুসলমান হয়ে গেছিল। আজ আমাদের পরিস্থিতি কি? আমরা সর্দার হওয়ার জন্যও তো আজকে পোল্ট্রি মুরগি খাওয়াই না? আর নেতা হতে গেলে তো কয়দিন যে পোল্ট্রি মুরগি খাওয়াই ওটা তো বলা যাবে না। যেই দিন থেকে নমিনেশন জমা পড়েছে মৌলভী সাহেব, একদিন এক ফুল, তার একদিন আর এক ফুল, আর একদিন আর এক ফুল, আর একদিন আর এক ফুল, বাড়িতে বলে দিয়েছেন যে রাতে আর খাবো না ভাত। ওই নেতার আমাকে জায়গির লিয়েছে। প্রিয় ভাই শোনেন, ইসলাম তো এমন একটি জিনিস যে যারা নিজের জীবনকে ধন্য করেছে, যারা নিজের জীবনকে ধন্য করেছে, এই ইসলামের ছত্র ছায়ায় এসেই ধন্য করেছে। প্রিয় ভাই, আমি আমার আলোচনার শেষ মুহূর্তে আপনাদের উপদেশ স্বরূপ যে কথা আমি বলতে চাইছি, প্রিয় ভাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন দাওয়াতে। আর এই দাওয়াতেরই এটা ভূমিকা, এই দাওয়াতেরই এটা কুরবানি, যে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে তুচ্ছ করে বিলিয়ে দিয়েছিলেন একমাত্র দিন ধর্ম প্রচার প্রসারের জন্য।
আমরা কে না জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। একজন ধনাঢ্য ব্যক্তি, কিন্তু ইসলাম প্রচার এবং প্রসারের জন্য নিজের সমস্ত ধন বিল্লি করে দিয়েছিলেন। শেষ মুহূর্তে বাড়িতে খাওয়ার মতো কোনো কিছু ছিল না। আল্লাহর নবীর জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত বড় দানবীর ছিলেন, মদিনার সবচাইতে বড় ধনী ব্যক্তি হওয়ার পরেও যখন তিনি খলিফা হলেন, খলিফা হওয়ার শেষ দিকে তিনি বলছেন, আমার কাছে যানবাহনের জন্য একটি খচ্চর, আর নিচে বিছানোর জন্য একটি পাটি, আর মাথা ঠাই দেওয়ার জন্য একটি মাত্র কুড়ে ঘর ছাড়া উসমান গনির কাছে কিছুই ছিল না, সব কিছু বিলিয়ে দিয়েছিলেন। এরাই হচ্ছে তারা যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আরে এরাই তো তারা যাদের ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন। কেন? এদের এই কুরবানি, এদের এই ত্যাগ, এদের এই পরিশ্রম ইসলাম পৃথিবীর মাটিতে প্রচার প্রসারের জন্য। প্রিয় ভাই, আসুন আমরাও দিন ধর্ম প্রচারের জন্য নিজেকে নিয়োজিত করি। দাওয়াতি কাজ এটা আমার আপনার প্রতি ইস্তেতাআত অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী কিন্তু ফরজ। বুঝতে পারলেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, আর তার পরের দিনই আবু বকর ইসলাম কবুল করলেন, আর তার পরের দিনই তিনি 6 জন বন্ধুকে নিয়ে চলে এসেছেন আল্লাহ নবীর কাছে। কেন? আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, এরা আমাকে খুব শ্রদ্ধা করে, আমি এদেরকে আপনার দাওয়াত শুনিয়েছি, সবাই কলমা পড়তেছে। আজ আমার আর আপনার পরিস্থিতি কি হয়েছে? আজকে আমার আলোচনার শেষ ঘটনা শুনেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুদ্ধে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, সেই যুদ্ধের নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। এটা ভালো করে শুনেন, এই ঘটনা শুনিয়েই আমি আমার আলোচনা শেষ করব। খন্দকের যুদ্ধ, আল্লাহ নবীর মাথা ফাটিয়ে দিয়েছে কাফেরেরা, আল্লাহ নবীর 4টি দাঁত ভেঙে দিয়েছে কাফেরেরা, 70 জন মুসলমান শহীদ হয়েছে। যেই যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা মরা অবস্থা কাফেরেরা টুকরো টুকরো করে কেটেছে। আল্লাহর নবীর নিজের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরো টুকরো করে কেটেছে। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধ থেকে যেই দিন বাড়ি এলেন, বাড়ি আসার পরের দিনই আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো যে আরেকটি যুদ্ধতে বের হতে হবে, হামরাউল আসাদ। ইসলামের জন্য কুরবানি দেখেন। যারা মাথা ফাটলো, যাদের রক্ত এখন অবধি শরীর থেকে বন্ধ হয়নি, আল্লাহর নবীর সামনেকার 4টা দাঁত ভেঙে গেছে, এমনকি সমস্ত সাহাবায়ে কেরাম সেই দিন ছিলেন ক্ষতিগ্রস্ত। কাউ ছিল উহুদের যুদ্ধে কাফের, কিন্তু তার পরের দিনই আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো আরেকটি যুদ্ধতে বের হতে হবে, হামরাউল আসাদ। যতজন সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন যে আমাদের সেই দিন বাঁচা সাহাবায়ে কেরাম ছিলেন প্রায় 630 জন, তার মধ্যে 620 জনই এই যুদ্ধতে চলে গেছে। একজনই কথা বলেননি, আল্লাহর নবী উহুদের যুদ্ধে আমার পা ভেঙেছে কালকেই, আজকে একটু আমাকে রিহাই দেন, একটু মাফ করেন। আজকে আমাদের পরিস্থিতি কি? আজকে আমাদের ইজতেমাগুলোয় আপনাকে ডাকতে গেলে আপনি দোহাই দেন কাজের ব্যস্ততার। হে প্রিয় ভাই, আল্লাহকে কি দোহাই দেবেন? আমি আমার আলোচনার এখান থেকেই শেষ করছি। আমি বলতে চাইছি যে কথা, অবশ্যই আপনারা জ্ঞানীগুণী মানুষ এই কথাটা ভালো করে বুঝবেন। দ্বীন ইসলাম আপনার জন্য কুরবানি চাই, আর এই কুরবানি দাওয়াতের জন্য অপরিহার্য। আল্লাহ যেন আমাদের সকলকে এই দাওয়াতের কাজের জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।